মাত্র ৪১,০০০ টাকা দিয়ে কীভাবে এয়ার টিকিট এবং হোটেল সহ আমি ঢাকা টু ফুকেট এবং ফুকেট থেকে ফিফি এবং ক্রাবি গিয়ে আমার ট্যুরটা কমপ্লিট করেছি তার সম্পূর্ণ একটি ধারণা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আমার ভ্রমণ এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ইমিগ্রেশনটা খুবই স্মুথ ছিল, তেমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করে নাই। জাস্ট জিজ্ঞেস করছিল কোথায় থাকেন, কি করেন। আমরা যাচ্ছি হলো এয়ারক্রাফটের দিকে। আর এই হচ্ছে আমি, এখন আমরা যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। এখন আছি আমরা দিল্লি এয়ারপোর্টে, আর আমাদের দিল্লিতে ট্রানজিট 2 ঘন্টা। দিল্লি এয়ারপোর্টে চেকিংটা খুবই হার্ড, তারা খুবই ভালোভাবে চেক করে। ভাই আমাকে একটা চেকিং দিল, পুরো পেন খুলে চেক করছে। হাতে কপিরাইট উপর আছে। এখন আমরা চলে যাচ্ছি দিল্লি থেকে ফুকেটে, আর আমাদের ঢাকা থেকে ফুকেটে এয়ার টিকেটে ভাড়া পড়েছিল মাত্র ৩১,০০০ টাকা। আমরা এয়ার টিকিটটি কেটেছিলাম T.com থেকে। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসি ডাইরেক্টলি সিম নিতে। আমরা ৩৯৯ বাদ দিয়ে আমরা একটি সিম কিনেছিলাম ৮ দিনের জন্য। এখন আমরা বাসে করে যাব পাতুম বিচে, আমাদের হোটেলটা বাংলা রোডে। এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা এই রোড দিয়ে আপনারা চলে যেতে পারবেন বাস কাউন্টারের দিকে। বাসার খাবার এনে খাইতেছি ফুকেট এয়ারপোর্টে। আমরা এই বাসে করে এখন যাবো পাতং বিচে। আমাদের হোটেলটা পাতং বিচের কাছেই। আমাদের পার পার্সন নিচে 100 বাত করে, এটা ফিক্স প্রাইস। আমাদের বাসটা চাইলে দিল। এখন আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে আসতে সময় লেগেছে মাত্র 30 মিনিট। যে বিল্ডিং দেখা যাচ্ছে গোলাপি কালার, এটাই আমাদের হোটেল। আমাদের চেকিং টাইম ছিল 2টা বাজে, আর আমরা চেকিং করে এখন চলে এসেছি রুম। আর এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। রুমটি অনেক সুন্দর, ভাই এসি পাইছে, অনেক গোছানো। কি কি আছে ফ্যাসিলিটি? হ্যাঁ ভালোই, যা আছে মোটামুটি ঠিকঠাক, যা যা দরকার। ভাই এদিকে ওয়াশরুম, এদিকেও আছে ওয়াশরুম। আমরা এখন প্রথম দিন, আমরা এখন আসছি ফুকেটের কাটা বিচে। আমাদের সাথে আছে ইব্রাহিম ভাই, আমাদের সাথে আছে সোহান ভাই। ভাই ভিডিওটা কিন্তু সেই হইতেছে, তাই না? ভাই কালার দেখছেন আপনি? কালারটা কি, আকাশের কালার কি আর আর পানির কালার কি, সব মিলা অস্থির। ভাই ছবি তোলা 100 100 না না, আর ভিতরে 100 100 সেই। ও ভাই, মুছে মারো মুছে মারো ভাই। ওদিকে 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 আরো সুন্দর বেশি, ওই সেটটাতে। আমার কাছে তো ভাই ফোনের থেকে তো চোখে দেখায় সুন্দর লাগতেছে বেশি। ভাই এখানে তো রামপুরান আছে, রামপুরান। তো ভাই এটা কি, কি জানি নাম এটা? ডুরিয়ান। এটা এলাম 80 টাকা নিয়ে, 80 বাত।
একটা পাত্তায় লুডুস অর্ডার করছিলাম। 80 বাদ দিছে। পাত্তায় লুডুস 80 বাদ, চিংড়ি দিছে, ডিম দিছে আর সব দিছে। ভাই অনেক ইয়ামি ভাই। কিসকে দেন? এটা নিয়ে আনবেন। খাই দেন। আরে খান। আরে খাই দেন। খাই দেন। আরেকটু খাই দেন, টেস্ট করে দেন। আর এখন আছি আমরা কারণ ব্রিজে এসেছি আমরা সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করার জন্য। এই ভাই এদিকে আইন। আর এখন আমরা আছি কাটা নাইট মার্কেটে। আর এখন আমরা এখান থেকে কিছু খাবার উপভোগ করব। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা কি কি খাবার খাই এবং কি কি খাবার এখানে পাওয়া যায়। আর এখানে আপনারা চাইনিজ থেকে শুরু করে বাংলা, ইন্ডিয়ান, জাপানিজ, পৃথিবীর সব দেশের খাবারই আপনারা এখানে পাবেন। আর এখানকার খাবারের দাম ছিল অনেকটাই কম, যা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ভাই খাবেন নাইডি? সেটা কি আমরা নিলাম। ভাই ম্যাঙ্গোটা খান, কিরকম হয়েছে দেখেন দেখি। আমরা এই সব থেকে এটা অর্ডার করেছি। আমি একটা টমিও স্যুপ নিয়েছি আর ভাই নিয়েছি হলো চিকেন পাত্তাই লুডুস। ভাই নিয়েছি চিকেন পাত্তা। কেমন হয়েছে ভাই? আজকে আমাদের থাইল্যান্ডের দ্বিতীয় দিন আর আমরা আজকে যাব পাতং বিচের বিখ্যাত বাংলা রোডে। পাতং বিচ যাওয়ার জন্য আমরা ইনড্রাইভে একটা ট্যাক্সি কল করেছে। আমাদের ইনড্রাইভে গিয়ে কাটা বিচ থেকে পাতংয়ে যাওয়ার জন্য আমাদের ভাড়া নিয়েছে 216 বাদ, বাংলা টাকা 800 টাকার মতো আছে। আমরা এখন আছি পাতং বিচ এরিয়াতে। আমরা এখন আছি পাতং বিচ এরিয়াতে। আর এটা হচ্ছে পাতং বিচ, আর পাতং বিচের সাথে হচ্ছে বাংলা রোড। আমরা আজকে সারাদিন এখানেই থাকবো, এখানে ঘুরবো, এখানে খাওয়া দাওয়া করবো। আমরা এখন এসেছি ফুকেটের মধ্যে সবচাইতে বিগেস্ট একটি শপিং মলে। এখানে আমরা কিছু কেনাকাটা করার জন্য আসছি এবং ঘুরতে আসছি। এই শপিং মলটা বড় এবং অনেক সুন্দর। এখানে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন, বাট দামটা বাংলাদেশ থেকে তুলনামূলক বেশি। বাট এই শপিং মলটা অনেক সুন্দর, এখানে ছবি তোলার মতন অনেক সুন্দর সুন্দর প্লেস পেয়ে যাবেন। আমরা এখন বাংলা খাবার খেতে আসি ঢাকা স্পাইসিতে। ঢোকেন ঢোকেন ঢোকেন। বাঙালি পাওয়া গেছে।
আর এই হোটেলটি বাংলা রোডের সাথেই। আমরা এখন আছি ঢাকা স্পাইসি হোটেলে, আর আমরা অর্ডার দিয়েছি সাদা ভাত, মুরগি মাংস আর ডাল। আর এটা হচ্ছে ইব্রাহিম ভাই, তার জন্য এখানে ভাত খেয়ে চাইছি। সোহানুর ভাই। হ্যালো। আমরা একটা ভাত অর্ডার 3টা ভাত অর্ডার করছি। প্রতিটা ভাতের দাম নিচ্ছে কত টাকা ভাই বলেন? 30 বাদ ডাল- করে আর ডাল 120 টাকা করে এক এক প্লেট ভাত। আর ডাল হলো 100 বাত, আর নিয়েছি 190 বাত। আর চিকেন নিয়েছে 190 বাত। ভাই খাবার রিপোর্টটা দিয়েন, ঠিক আছে? ইব্রাহিম ভাই আমাদের খাওয়াইতেছে। ভাই এখান থেকে মাত্র 500 বাদ দিয়ে আমরা ফিফি যাওয়ার জন্য ফ্রি টিকিটটা করি। আর এখন আমরা আছি ফুকেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রোড বাংলা রোডে। বাংলা রোড মূলত অসংখ্য বার, রেস্টুরেন্ট এবং লাইভ মিউজিকের জন্য খুবই বিখ্যাত। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখতে পারবেন। এখানে আসলে আপনারা অনেক লাইভ পারফরমেন্সও দেখতে পারবেন এবং তাদের সাথে ছবি তুলতে পারবেন। এখানে চাইলে আপনারা মাত্র 60 বাদ দিয়ে একটি ড্রিঙ্কস অর্ডার করে লাইভ মিউজিক এনজয় করতে পারবেন। banana chocolate, not this. Okay. এটা অনেক মজা, আপনারা থাইল্যান্ডে আসলে মাস্ট বি এটা ট্রাই করবেন। বাটার দিয়া পরে তো এই জন্য এটার গ্যাস্ট্রিক। দাম মাত্র 50 বাট। আর এখন আমরা নিয়েছি এটা ফ্রেশ কমলার জুস, যেটা দাম পড়েছিল মাত্র 60 বাট। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। আর আমরা কালকে চলে যাব ফিফিতে। ফিফি নিয়ে একটি ফুল ব্লগ আসতেছে, তো সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আমাদের ফুকেট সিরিজটা এখানে শেষ, আর আমরা কালকে চলে যাব ফিফিতে এবং কালকে মায়াবে এবং তার পরের দিন আমরা কাবিতে যাব। সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।